হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ ২৭তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমি অলরেডি ফটোশপটা ওপেন করে রেখেছি। আজ আমি দেখাবো ফটোশপের সাহায্যে ইউটিউব চ্যানেল আর্ট কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এরকম একটা চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারবেন। আমি আশা করছি এর চেয়েও বেটার কিছু ক্রিয়েট করতে পারবেন। কথা না বলে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথম ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন। এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করে ওপেন করলাম। একটু জুম করি। এই অংশটুকুর ভিতর ইউটিউব চ্যানেল আর্টের ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে রুলার টেনে নিই। এই কালো অংশটুকু টেক্সট, লোগো এবং ছবির জন্য সেভ এরিয়া। এই অংশটুকুর ভিতর আমার ডিজাইনটুকু ক্রিয়েট করতে হবে। তাহলে মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ সব ডিভাইসে পারফেক্টলি ডিজাইনটা দেখা যাবে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ফাইল, ওপেন। এখান থেকে কন্ট্রোল প্রেস করে এই ছবিগুলো আমি সিলেক্ট করছি। ওপেন। তারপর এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। একটু জুম আউট করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ছবিটা আমি বড় করছি। আর একটু বড় করি। এখান থেকে ওকে। তারপর এখান থেকে অপাসিটি কমিয়ে আমি ২১ করলাম। এই ফাইলটার কাজ শেষ। এই ফাইলটা এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। একটু জুম করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ছোট করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর এই ফাইলটার কাজ শেষ। এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এই লাইক অ্যান্ড শেয়ার এই পিকটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই। একটু জুম করি। ওকে। এই ফাইলটার কাজ শেষ। এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এখান থেকে এই ফাইলটা আমি মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই। একটু বাম পাশে নিয়ে আসলাম। এখান থেকে ওকে প্রেস করলাম। এই লেয়ারটা সিলেক্ট করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই। এখান থেকে ওকে। একটু জুম আউট করি। এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে জাস্ট আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। নতুন একটা লেয়ার নিলাম। তারপর জাস্ট ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 5 মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর এখান থেকে পেন টুল সিলেকশন করে জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করি।
এখানে ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, জাস্ট একটা লেয়ার নিয়ে। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে সায়ান কালার সিলেক্ট করলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 6 মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসি। তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, জাস্ট নতুন একটা লেয়ার নিলাম। তারপর এখান থেকে একটু ডিপ কালার নিই, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে দিই, এখান থেকে ওকে। আমি চাচ্ছি এই অংশটুকু ডিলিট করে দেওয়ার জন্য, তার জন্য এখান থেকে লেয়ার 2 সিলেক্ট করলাম, লেয়ার 2 সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে লেসো টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করি, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, ডিলিট হয়ে গেছে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, লেয়ার 5 সিলেকশন করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু জুম করি, মাউস রাইট ক্লিক করে এখান থেকে র‍্যাপ, মাউস ক্লিক করে এভাবে বাম পাশে নিয়ে আসি, এখান থেকে ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি, এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, তারপর এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস, লেয়ার 8 মাউস ড্র্যাগ করে লেয়ার 1 এর নিচে আনলাম, এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, একটু জুম করি, এই লাইক চিহ্নটা আমি ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই, ওকে। একটু জুম আউট করি, তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, আমার পছন্দের একটা টাইপ এখান থেকে সিলেক্ট করি, মিস্ট্রাল। এখান থেকে টাইপের সাইজ বাড়িয়ে আমি 184 করলাম, তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, রোমান এডিট, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম, আমি এই এডিট অংশের লেখাটার কালার চেঞ্জ করে দিব, জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করলাম, ওকে। মাউস ড্র্যাগ করে এই লেখাটা আমি বাম পাশে নিয়ে আসি, তারপর জাস্ট এখানে ক্লিক করলাম এফএক্স, তারপর ব্লেন্ডিং অপশন, এখান থেকে স্টকটা আমি এখানে 10 আছে, এখান থেকে স্টকটা বাড়িয়ে 16 করলাম, তারপর ওকে। তারপর আবারও এখান থেকে ট্যাব টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করে এখানে লিখি, ডবল ক্লিক করে এই ট্যাবটা সিলেক্ট করি, ফন্টটা আমি চেঞ্জ করে দেই, জাস্ট এখানে আমি বিল গেটস রেগুলার সিলেক্ট করলাম, ফন্টের কালার জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে রেড করে দেই, ওকে। এখান থেকে ফন্টের সাইজ 95 করলাম, ওকে। মাউস ড্র্যাগ করে এই লেখাটা একটু উপর দিকে তুলে দিই, তারপর এখান থেকে এফএক্স, এখান থেকে স্ট্রোক, স্ট্রোকটা অনেক মোটা হয়েছে, এখান থেকে আমি স্ট্রোকটা কমিয়ে 8 করলাম, এই রোমান এডিট লেখার স্ট্রোকটা একটু চেঞ্জ করে দেই, জাস্ট এখান থেকে এফএক্স, ব্লেন্ডিং অপশন, স্ট্রোকটা আমার 16% আছে, আমি এখান থেকে 12% করে দিই, ওকে। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে এই লেখাটা আমি একটু বড় করে দিই, ওকে। একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বাম পাশে বড় করে দিই, ওকে। এই স্কেলগুলো এখন আমি তুলে দিব, তার জন্য ভিউ, এখান থেকে এক্সট্রা
শর্টকাট Ctrl+H। এখন আমি এই ফাইলটা সেভ দেব। ফাইল, সেভ। ইউটিউব চ্যানেল আর্ট, জাস্ট এখান থেকে পিএইচডি মোডে আমি সেভ দিলাম। ফাইলটা আমি পিএইচডি মোডে সেভ দিলাম। পিএইচডি মোডে সেভ দিলে আপনি পরবর্তীতে কখনো যদি কোনো কারেকশন থাকে তাহলে ওপেন করে আপনি কারেকশন করতে পারবেন, টেক্সট কারেকশন করতে পারবেন, কোনো ছবি ডিলিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। যেহেতু আমি ফাইলটা অনলাইনে ইউজ করব, অর্থাৎ ইউটিউব চ্যানেলে ইউজ করব, তার জন্য আমাকে ফাইলটা জেপিজি মোডে সেভ করতে হবে। ফাইল, এখান থেকে সেভ অ্যাজ। ফাইলটা আমি ডেস্কটপে সেভ দেই। জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে জেপিইজি সেভ, এখান থেকে ওকে প্রেস করলাম। ইউটিউবে আসি, জাস্ট আপনার এই লোগো আইকনে ক্লিক করে এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করলে এই পেজটি চলে আসবে। তারপর জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, জাস্ট এখানে ক্লিক করবেন। ফাইলটা যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি, এটা আমার ফাইল, সিলেক্ট করে ওপেন করলাম। ডেস্কটপে এরকম ভিউ দেখাবে, তারপর টিভিতে এরকম দেখাবে, মোবাইলে এরকম দেখাবে। তারপর এখান থেকে সিলেক্ট। বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালে যে টেক্সট, ইমেজ এবং ফন্টগুলো ইউজ করা আছে সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার ফেসবুকে নক করবেন। এটা হলো আমার ফেসবুক পেজ। এখানে এসে মেসেজ ইনবক্স করলেই আমি আপনাদেরকে ফাইলগুলো ইমেল করে পাঠিয়ে দিব। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।